অনেক ক্ষেত্রেই বিয়েতে আমরা দেখি যে ছেলেরা তাদের সেভিংসের চেয়েও বেশি টাকা পয়সা অ্যাগ্রি করে আপনার দেনমোহর হিসাবে। তা আমি মনে করি এটা আমাদের সবার জন্য একটা টেস্ট, বোঝার জন্য যে আমরা আমাদের সেভিংস অথবা ইনকামের থ্রেশহোল্ড অনুযায়ী আমরা কি আমাদের দেনমোহর যদি নির্ধারণ করি, তাহলে আল্লাহ কাকে আমাদের জন্য তৈরি করেছেন সেটা বুঝতে সহজ হবে কিনা। এটা আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জও বটে। কোরআন 4.1, কোরআন 30.21 সব জায়গাতে আল্লাহ বলছেন যে তোমাদের থেকে তোমাদের ওয়াইফদেরকে তৈরি করেছি। তো তোমাদের থেকে তোমাদের ওয়াইফদেরকে তৈরি করেছি যদি হয়েই থাকে যে এই ব্যক্তিকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার ইনকাম যদি হয় 1 লাখ টাকা, তাহলে আপনি যদি আপনার সেভিংসে যদি থাকে 2 লাখ টাকা, তাহলে আপনি যদি এখান থেকে 1 লাখ টাকা দেনমোহর দেন তাহলে জাস্টিফাই হবে। এখন মেয়ে পক্ষ অথবা মেয়ে যদি 10 লাখ টাকা চায় আর এটাই যদি আমাদেরকে জোর করে মানতে হয়, তাহলে আল্লাহ যে আমাদের থেকে আমাদের ওয়াইফদেরকে তৈরি করে রেখেছেন এটা আমরা বুঝবো কিভাবে? অ্যাকর্ডিংলি আপনার যদি একজনের ইনকাম হয় 15,000 টাকা, তার সেভিংসে যদি থাকে 20,000 টাকা, তাহলে সে যদি দেনমোহর দিতে চায় 10,000 টাকা আর তার ওয়াইফ যদি রাজি না হয়, মেয়ে পক্ষ যদি রাজি না হয় 10,000 টাকা দেনমোহরে বিয়ে করতে, তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এই মেয়েই আপনার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে কিনা? কারণ আল্লাহ তো বলেই দিয়েছে যে আমি তৈরি করে রেখেছি। তো সব কিছু একসাথে করলে যেটা বোঝা যাবে যে আপনার এটাও আমাদের জন্য একটা টেস্ট যে কে আমার জন্য তৈরি করে রেখেছে আল্লাহর কমিটমেন্ট অনুযায়ী। এটা বুঝতে হলেও আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্য থেকে দেনমোহর ঠিক করতে হবে। লোন করে নিয়ে এসে বিয়ে করার কথা কোরআন হাদিস কোথাও নাই। আমাদের ব্যাংকে অনেক সময় দেখা যায় যে বিবাহ ফান্ড এরকমও আছে, তাই মনে করি এগুলো একটা রং ফান্ড। এখানে যেহেতু কোরআন হাদিসে স্কোপ নাই আপনার লোন করে বিয়ে করার, সেহেতু একজনের যা আছে সেটা দিয়ে বিয়ে হওয়া উচিত। এই ব্যাপারে বাবা মাদেরকে যেরকমভাবে সচেতন হওয়া উচিত, ঠিক তেমনিভাবে সামাজিক অ্যাওয়ারনেসও বৃদ্ধি পাওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।